কিছু ভালোবাসার গল্প শুরু হয় খুব সাধারণভাবে, কিন্তু শেষ পর্যন্ত সেই গল্পটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমাদের গল্পটাও ঠিক তেমনই, না কোনো সিনেমার মতো আর না কোনো নাটকের মতো। খুব সাধারণভাবে শুরু হয়েছিল আমাদের গল্প। হঠাৎ করে একদিন কথা বলা শুরু হয়েছিল, প্রথমে কেমন আছো, কি করছো, এগুলো দিয়ে। তখন কেই বা জানতো যে এই সাধারণ ছোট ছোট কথাগুলো দিয়ে একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় অনুভূতিতে পরিণত হবে। ধীরে ধীরে আমরা একে অপরের অভ্যাস হয়ে গেলাম। দিনের শুরুতে তার মেসেজ বা কল না পেলে মনটা অনেকখানি খারাপ হয়ে যেত, আর রাত শেষ হতো তার ঘুমাও ভালো কথাটা শুনে। মাঝে মাঝে আবার ছোট ছোট ঝগড়া হতো, কখনো অভিমান, আবার কখনো রাগ। কিন্তু মজার বিষয় হলো আমরা একে অপরকে ছাড়া থাকতে পারতাম না। শেষ পর্যন্ত একজন না একজন বলতো, আচ্ছা সরি, আর রাগ করে থেকো না, আমার ভুল হয়ে গেছে। সেই ছোট ছোট অভিমান আর হাসি মিলিয়েই তৈরি হয়েছে আজ আমাদের ভালোবাসা। জীবন চলার পথে আমাদের জীবনে অনেক মানুষ আসে, সবাই পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সময়ই বলে দেয় কে সত্যিই থাকার জন্য আসে আর কে আসে শুধু সময়ের জন্য। কিন্তু সে আমার জীবনে এসেছিল থাকার মানুষের খারাপ সময়ে, যখন কাছের মানুষগুলো অনেক দূরে সরে যায়, তখন সে আরও শক্ত করে আমার হাতটা ধরেছিল। আমি হয়তো তাকে সব সময় বড় বড় কথা বলতে পারি না, কিন্তু সত্য কথা এটাই যে আমার সব স্বপ্নের মাঝখানেই সে ছিল। আমি যখন ভবিষ্যতের কথা ভাবি, তখন সেখানে ছোট্ট একটা ঘর দেখি, যেখানে হয়তো অনেক বড় বড় কিছু নেই, কিন্তু আছে অনেক শান্তি। আর সেই শান্তির মাঝে আছে তার হাসি, তার কথা, আর সবচেয়ে বড় বিষয় তার উপস্থিতি। ভালোবাসা মানে খুব বড় কিছু নয়। ভালোবাসা মানে আমার মনে হয় যে একজন মানুষ যে তোমার সুখে হাসবে আর দুঃখের সময় তোমার পাশে এসে দাঁড়াবে, আর হাজারো সমস্যার মাঝে এসে বলবে, ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে। আজ আমি শুধু এইটুকুই বলতে চাই যে আসলে ভালোবাসা অনেক সুন্দর, যদি দুজন দুজনকে একইভাবে বোঝা যায়। পৃথিবীতে ভালোবাসা আর প্রেমে পড়ার মতো সুন্দর অনুভূতি, সুন্দর মুহূর্ত আর কোনো কিছুই হতে পারে না। আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। পরবর্তী সময়ে কোনো একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আবারও কথা হবে।